নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর বাইরের দেখেন, বাইরের ওয়েদারটা কত সুন্দর, অনেক সুন্দর রোদ উঠে গেছে। আর এরকম ওয়েদার থাকলে কিন্তু অনেক ভালো লাগে। এখন তো একটু একটু ঠান্ডা পড়েছে। আর কার কার কোন অঞ্চলে একটু ঠান্ডা পড়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন। আমাদের অঞ্চলে তো কুমিল্লা ডিস্ট্রিক্টে একটু ঠান্ডা পড়ে গেছে এখন। আর ওই দেখেন আমার ছেলের জন্য পরোটা বানিয়ে নিলাম, আর ডিম ভাজি করে নিলাম, আর আমার জন্য চা বানিয়ে নিলাম। আর এরকম এক কাপ দোয়া ওটা চা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আজকে বাবা মা আসছিল, আমাদের বাসায় বেড়াতে। তাদের জন্য কী কী রান্না করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু রসুন পেঁয়াজ খানা, আজকে সব কিছু জিরা আদা দিয়ে রান্না করব। আর সবার সাথে আমার রান্নাগুলো একটু শেয়ার করব। আর ওইদিকে আমি কাতল মাছগুলো ভেজে নিলাম, আর এখন আমি কই মাছগুলোও ভেজে নিলাম। আর ওইদিকে দেখেন কাতল মাছে একটু বুনা করে নিলাম। আর ওইদিকে আদা জিরা বেটে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এখন নামিয়ে নেব, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এরকম মাছের বোনা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা পেঁয়াজ রসুন খানা তারাই বলতে পারবে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খাবার খাওয়া যায়। অনেকে বলে না, অনেকে এখন কিন্তু পেঁয়াজের অনেক দাম। যারা পেঁয়াজ খেতে পারছেন না তারা এইভাবে রান্না করেও খেতে পারবেন। আদা জিরা বাটা দিয়েও খেতে পারবেন। সব কিছুই দাম এখন, যার যেভাবে খাওয়া যায় আর কি। আর আমরা কিন্তু পেঁয়াজও খাওয়া পরে বেশি বাবা মা আসলে এই জিরা দিয়ে আদা জিরা বেটে তারপরে রান্না করি এই আর কি। তো সবাই একসাথে আমি রান্না করে আলাদা করে আর রান্না করতে যাই না, কারণ আলাদা করে রান্না করলে আমার আবার অনেক সময় লেগে যাবে। কারণ যেহেতু আমি ঈশানকে নিয়ে দৌড়াদৌড়ি করি, আজকে থেকে ঈশানের পরীক্ষা আরম্ভ হয়ে গেল। তারপর আমি কিন্তু সকালে চা নাস্তা খেয়ে ঈশানকে আগে স্কুলে দিয়ে আসছে। তারপরে বাসায় বাবা আমাকে ফোন দিয়েছে। আমি ঈশানের স্কুলে থাকতে কিন্তু বাবা আমাকে ফোন দিয়েছে। তা আমি বলছি আপনি বাসায় যান, আমি আসতেছি। তারপরে আর ওইদিকে ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম। কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কার কার ফুলকপি তরকারি খেতে ভালো লাগে সবাই কিন্তু একটু কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন ভালো লাগলে। আর এদিকে আমি মিষ্টি কুমড়ার ডুবো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। ওই তরকারিটা আমার শাশুড়িও পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে। ফ্রিজে একটা মাথা ছিল, এই মাথা দিয়ে রান্না করলাম। আর আসার সময় আমার শাশুড়ি আমাদের বাড়িতে মিষ্টি কুমড়োর ডোগা লাউয়ের ডোগা গাছ লাগিয়েছিল, আসার সময় আমার জন্য নিয়ে আসলো। আর একটু লাল শাক রান্না করলাম। আর এরকম পাঙ্গাসের একটু তরকারি রান্না করলাম। এই তরকারিটা খেতে অনেক ভালোই লাগে। আজকে কিন্তু সব কিছু পেঁয়াজ ছাড়া রান্না করছি, পেঁয়াজ রসুন পেঁয়াজ ছাড়া। দেখেন সবাই কার কার এরকম তরকারি খেতে ভালো লাগে সবাই কিন্তু একটু কমেন্ট করে বলবেন। আর মিষ্টি কুমড়া পাতা দিয়ে নিয়ে আসলো, এসে বলতেছে আমার শাশুড়ি বড়া বানিয়ে দেওয়ার জন্য। আর আমি এইভাবে বেসনটা গুলিয়ে নিলাম। আর এখন মিষ্টি কুমড়া পাতার বড়া বানাবো। এরকম বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আমার শাশুড়ি অনেক পছন্দ করে, কারণ আমার শাশুড়ি বেশিরভাগ বড়া এই টাইপের খানা অনেক পছন্দ করে। তা আমার শাশুড়ি আসলে, আমার শ্বশুর আসলে তার পছন্দ অনুযায়ী চেষ্টা করি সব কিছু রান্না করে দেওয়ার জন্য, যেহেতু আমি তাদের পাশে থাকি নাই ওই জন্য আর কি। আর সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে ভালো থাকে। আর আমার সাধ্য অনুযায়ী তাদের যথেষ্ট পরিমাণে যা যা খেয়ে পছন্দ করে আমি সব কিছু তাদের জন্য চেষ্টা করি, তাদেরকে ঠিকমতো আদর আপ্যায়ন করার জন্য। আর এই ছিল, আমি বড়াগুলো ভেজে নিয়ে এলাম।